তোমার মোটা চাউলের ভাত খাও। এইটা খাও, আমি নোপা রান্না করিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে চিয়া সিড ভিজিয়েছিলাম, কিন্তু আসলে চিয়া সিড খেতে মন চাচ্ছে না, কেন জানি না। তো আসলে আমার সেভাবে কোনো ডায়েট করা হয় না, সেভাবে হচ্ছে নিজেকে কন্ট্রোল করতেছি না, আসলে কি করব জানি না। ভাত হচ্ছে, ভাত বলতেই পাগল, ভাত না খেলে হচ্ছে থাকতে পারি না। তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর বলক উঠে গেছে। আসলে ভাত খাওয়াটা কীরকম জানি আমার কাছে ইদানিং মানে একটা কি বলবো এটাকে, যে ভাত না খেলে হচ্ছে যেন বাঁচতে পারি না। আর আজকে হচ্ছে সাদা ভাতের সঙ্গে আমি রান্না করব দেশি মুরগি পাতলা ঝোল, তার সঙ্গে থাকবে হচ্ছে আলু আর সামান্য একটু পটল দিয়ে পাতলা ঝোল করব। আর মুরগির মাংস রান্না করার জন্য মশলাগুলো হচ্ছে বাটাবাটি এখন খুব একটা করা হয় না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়। আর ইজিভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য জিরা থেকে সব কিছু মশলা একসঙ্গে দিয়ে একটা সামান্য একটু পানি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলে এটা হচ্ছে গ্রেভিটা খুব ভালো হয়ে যায় আর টেস্টটা খুবই ভালো হয়। আর ব্লেন্ডারে কোনো ক্ষতি হয় না, এটা একটা সুবিধা আছে। আর এদিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর মশলাগুলো রেখে দেওয়ার পর আমি মাংসগুলো হচ্ছে ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। আর এখান থেকে 2 পিস মাংস উঠিয়ে রাখবো, এগুলো হচ্ছে স্যুপ বানানোর জন্য। হয়তোবা কোনো একদিন স্যুপ যেদিন বানাবো সেদিনও হচ্ছে ভিডিওটা শেয়ার করব। আর এদিকে হচ্ছে যে 2 পিস মানে হচ্ছে যতটুকু এক বাটি স্যুপ বানানোর জন্য অতটুকু হচ্ছে 1 পিস মাংস তুলে রাখলাম, এটা হচ্ছে ওই কাজে লাগাবো। আমি প্রায়ই এমন করি হচ্ছে যে 1-2 পিস মানে উঠিয়ে রেখে দেই, তাহলে হচ্ছে দেখা যায় যে পছন্দ মতো মাংসটা তুলে রাখলে সেটা দিয়ে একটা ভালো একটা কাজে লাগানো যায়। আর আমি খুব শর্টকাটের মধ্যে আজকে হচ্ছে রান্নাগুলো করছি, কারণ হচ্ছে ইদানিং রান্না করতে খুব একটা বেশি ভালো লাগে না, রান্নাঘরে একটা সময় দিতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে বেশি খাওয়া যায় না এই জন্যই, আর খাওয়ার মানুষ বাসায় নেই। তো এদিকে পেঁয়াজগুলো কেটে এগুলো হচ্ছে চুলায় বসিয়ে দিলাম ভাজার জন্য, মানে পেঁয়াজ ভুনা করব মুরগি মাংস রান্না করার জন্য। এখন দিয়ে দিলাম হচ্ছে তেল, পেঁয়াজের মধ্যে তেল দিয়ে সামান্য, এখানে এই অবস্থায় হচ্ছে যে আপনারা যদি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে চান তাহলে পেঁয়াজটা দেখবেন যে একটু টাইম লাগে ভাজার জন্য, তখন এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে পেঁয়াজটা হচ্ছে পানি ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি হচ্ছে তেলের মধ্যে ফ্রাই হয়ে যাবে। তারপর বাকি মশলাগুলো ভুনা করা খুব ইজি হবে আর সময়ও খুব কম লাগবে, আমি প্রায় এই কাজটা করে থাকি। তারপর তেলের মধ্যে যদি সামান্য একটু লেবু মানে লবণ যদি একটু রেখে তারপর সেখানে কোনো কিছু ফ্রাই করেন, দেখবেন যে সেগুলো তেল ছিটে পড়বে না, বিশেষ করে মাছ ভাজার ক্ষেত্রে এটা ট্রাই করবেন, অবশ্যই দেখবেন যে অনেক উপকার হবে। তারপরে গ্রেভি করা মশলাটা এখানে হচ্ছে দিয়ে দিলাম, আমি আসলে ছোট কড়াইয়ের মধ্যে মশলাটা ভুনা করে নিচ্ছি। তারপর মাংস যখন বড় কড়াইয়ে দিব তখন মশলাটা ভালো করে অ্যাড করে নেব। আর এদিকে মশলাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে যে আমি ভালো করে এগুলোকে আলতো হাতে নেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আর পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না, হালকা পিঙ্ক কালার হয়েছে এই অবস্থায় মশলাটা দিয়ে এখানে হচ্ছে আমি ভেজে নিচ্ছি, মানে ভুনা করে নিচ্ছি। তারপর এখানে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে কালার অ্যাড করার জন্য তো অবশ্যই হলুদ দিতে হবে, হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো মশলা, মানে হচ্ছে মরিচের গুঁড়া, আজকে একটু ঝাল খেতে বেশি ইচ্ছা করছে তাই একটু ঝাল দিয়ে দেব বেশি করে, অনেক দিন ধরে ঝাল খাওয়া হয় না কোনো একটা কারণে, কারণ অ্যাসিডিটির প্রবলেম ছিল, সেটা হচ্ছে আল্লাহর রহমতে নেই, তো আজকে একটু বেশি পরিমাণে ঝাল দেব। তারপর হচ্ছে ভালো করে এগুলোকে নেড়ে নেব। আর গ্রেভিটা দেখেন কীরকম, মানে একটু রসালো থাকছে, কারণ আমি পেঁয়াজটা খুব একটা ভেজে নেইনি। এদিকে আমার মশলাটা ভুনা শেষ, তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা শেষ অবধি দিয়ে দেওয়ার পর এখন মশলাটা পুরোপুরি ভুনা হয়ে গেছে। এখন মাংসর মধ্যে হচ্ছে যে এগুলো আমি অ্যাড করে নেব। আর এদিকে খুবই গরম লাগছিল নুসনি দিয়ে ধরার জন্য। আর এই চুলাটা অনেক দিনের, বলতে গেলে 15 বছর তো হবেই, এটা আমার সংসার লাইফের হচ্ছে যে অনেক আগের, মানে অতদিন তো সংসার হয়নি, তারপরেও হচ্ছে যে চুলাটা এত ভালো যে সার্ভিস দিচ্ছে যা বলার মতো নয়। আরও অনেক চুলাই হচ্ছে ছিল, কিন্তু ঘুরিয়ে ফিরে এই চুলাটাই হচ্ছে আমার ইউজ করতে হয়। এখন বড় কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মশলাগুলো,
মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এগুলোকে অ্যাড করে নেব। আর এখনকার ওয়েদারটা কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, আর এজন্য হচ্ছে ঘর বাড়ি কাপড় তারপর হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। দেখা যায় আলমারি ওয়ার্ড্রোবের মধ্যে যদি আমরা কাপড়গুলো রাখি সেগুলো ফাঙ্কাস পড়ে যায়। আমি এক সপ্তাহ বাসায় ছিলাম না, প্রায় আমার ঘর বাড়িটা কীরকম জানি, সব পরিষ্কার আছে কিন্তু মনে হচ্ছে যেন একটু মানে এটাকে কি বলে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভালো লাগছে না। তো আজকে হচ্ছে মোটামুটি মানে রোদ আসছে, বোঝা যাচ্ছে। তারপর এদিকে মাংসগুলোতে সামান্য পরিমাণ পানি দিয়ে মাখো মাখো করে দেওয়ার পর এগুলোকে আমি ঢেকে দেবো। তারপর মাংস যখন কষানো হয়ে যাবে তখন আবার সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে যে আবারও নেড়ে চেড়ে আবারও হচ্ছে আপনারা যদি রান্না করার সময় অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন যে রান্নার টেস্ট দ্বিগুণ হয়, বিশেষ করে চুলার ক্ষেত্রে। চুলাটা যখন আমার আন্টি বলেছিল যে চুলাতে যখন গ্যাসের চুলা রান্না করা হয় তখন পাতিল পানি তারপর হচ্ছে যে যেটা হচ্ছে যে আমরা যেটা রান্না করছি সেটা তারপর হচ্ছে চুলা সব কিছু যখন খুব গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। তারপর যখন তরকারিতে সিদ্ধ হয়ে যাবে তখন লো ফ্লেমে রান্না করলে গ্যাসের চুলায় হচ্ছে যে রান্নাটা খুবই পারফেক্ট সিদ্ধ হয় আর হচ্ছে যে টেস্টও অনেক হয়। অনেকে বলে যে মাটির চুলায় রান্না করলে টেস্ট অনেক ভালো হয়, কিন্তু আমি বরাবরই দেখেছি যে একটু কৌশল খাটিয়ে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম আর একটু লবণ টেস্ট করলাম। আর যেহেতু স্বাদটা নিজের, আমার হচ্ছে যে স্বাদটা একটু হচ্ছে আমার কাছে লবণটা কম হয়েছে, আমি সামান্য একটু লবণ অ্যাড করে আবারও সেগুলো হচ্ছে নেড়ে সেগুলো হচ্ছে ঢেকে দিব। আর আজকের রান্নাটা করলাম, করার পরে হচ্ছে যে আমার দুপুরের খাবার এটা হচ্ছে রেডি হচ্ছে। আর সকালে হচ্ছে যে আমি খেয়েছি, এটা হচ্ছে আমার দুপুরের রান্না। বলতে গেলে হচ্ছে যে সে অফিসে খাবে, বাসায় খাবে না, সে হচ্ছে রাত্রে খাবে, কিন্তু মাঝে মাঝে এসে সে হচ্ছে আমার রান্নাঘরে হাম্বিতাম্বি করে যে আমি কি রান্না করেছি সেটা আগে খোঁজ খবর রাখে, খাইছি কি নাই খাই। তো এদিকে হচ্ছে সে বিকালবেলা এসেছে, তারপরে বলছে যে মানে আমি মুরগির মাংস রান্না করছি, এজন্য হচ্ছে তাকে এখন খাওয়াতে হবে। তার জন্য হচ্ছে যে এই ডেকোরেশন, সামান্য একটু ভাত, যেহেতু এখন হচ্ছে যে বিকাল টাইম আর এই টাইমে হচ্ছে ভাত খাওয়া যায় না। আর ওকে হচ্ছে সামান্য একটু মানে নাস্তা যে বিকালবেলা খায় সেটা হচ্ছে যে আজকে দিব না, তো তাকে ভাত দিয়ে হচ্ছে মাংস ট্রাই করাবো, দেখি সে কী বলে। এই জন্য হচ্ছে মাংস আমি সামান্য 2 পিসের মতো নিব আর হচ্ছে ভাতগুলো রেডি করলাম, দেখি সে কি বলে খেয়ে দেয়। জানি না, ও হচ্ছে রুমের মধ্যে আছে, ও শুধু মাংস খেতে চেয়েছে, কিন্তু আমি তার জন্য সামান্য একটু ভাত নিয়েছি। নেওয়ার পরে এখন তার হচ্ছে দেখব যে সে কি বলে। আমার রান্নাবান্না করতে তার ডেকোরেশনটাই হচ্ছে বেশি ভালো লাগে। আপনি যে অবস্থায় রান্না করেন না কেন
সেটা হচ্ছে সুন্দর করে প্রেজেন্ট করে সামনে হচ্ছে উপস্থাপন করাটাই হচ্ছে যে মেন কারণ। আর এটার হচ্ছে সৌন্দর্য সেখানেই। তো আমি এক মগ পানি নিয়ে নিলাম, আর হচ্ছে একটা বাটিতে সামান্য তরকারি। আর ও হচ্ছে সালাদ খাবে না, লেবুও খাবে না, এজন্য হচ্ছে ওটা দেওয়া হলো না। তো এতটুকুইতেই দেখি সে কীরকম খায়। এখন হচ্ছে এটা তার কাছে নিয়ে যাওয়ার পালা। দেখা যাক তার রিয়াকশনটা কী। পানিটা আবার পুনিটা আবার কি? তোমার মোটা চাউলের ভাত খাও। আমাকে একটা ভর্তা দিতে হবে। এইটা খাও, আমি নোপা রান্না করিনি। হাত দিয়ে খাও। হাত দিয়ে? হ্যাঁ, হাত তো ধোয়া গেছে। এই যে হাত হাত ধুইছো। হাত ধোয়া। কখন আবার হাত ধুয়ে খাওয়ার জন্য রেডি হয়েছিলা? বিসমিল্লাহ। কেমন হয়েছে বলো তো? এটা কি মুরগি? বলো তো কি মুরগি? এটা হচ্ছে বনমোরগ। বন মোরগ, দেশি মুরগি। হুম। কই ওখানে কিছুই নেই তো, আলু দাও, আলু দাও। ভাই দিছি। বিসমিল্লাহ। আমি উল্টো পাশ দিয়ে খাওয়াইতে পারি না। বুঝতে গেছে? হুম, চাউল খেলে যেন বলের মতো থাকতেছে। হ্যাঁ এই ভাতটা অনেক মোটা। ওটা ঢেলে নাও না কেন? পটল দেবো, একটু পটল দাও। হুম, মজাই হয়েছে। এই হলো তার রিয়াকশন। সে হচ্ছে খেতে খেতে আমাকে অর্ধেকটাই খাওয়াই দিছে। তো আমিও ওর সঙ্গে একটুখানি খেলাম। ও একা খেতে পারে না।
আমাকে না খাইয়ে। তো হচ্ছে আমাদের এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, আর ও হচ্ছে আজকের রান্নাটা অনেক পছন্দ করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।